না মা, আমি রোহিত স্যারকে বলতে পারবো না যে আমি আজকে নেমন্তন্নে যাব বলে আমার ছুটি চাই। স্যার বুঝবেন না মা, না হবে না বলছি তো। রাখি আমি। ফুলকি তুমি কি হয়েছে স্যার? আর বলো না, মা যাবে নেমন্তন্ন কোলাঘাট, আমাকে বারবার করে যেতে বলছে সাথে। মানে আমি গেলে সুবিধা হয় আর কি। এখন আগে থেকে তো ঠিক ছিল না যাবো কি যাব না, এখন কি করে ছুটি নেই বলো তো হুট করে। রোহিত স্যার জানলে রাগ করবেন না? মা বুঝতেই চাইছে না। ও মা, কাকিমা কি করে যাবে তুমি না গেলে? দেখো, মায়ের দরকারটাই তো সবার আগে, তোমার যাওয়া উচিত। তুমি যাও তো। আর তাছাড়া ফুলকি দাস তো আছে, সব কাজ করে নেবে। না না ফুলকি, ওটা হয় না। রোহিত স্যার জানলে কিন্তু ভীষণ রাগ করবেন। রাগ করলে করবে, ফুলকি দাস বকা খেয়ে নেবে। আরে বাবা, আমি বলছি তো, তুমি যাও তো। সবসময় কাজ কাজ করলে হয়? তোমার যাওয়া দরকার, যাও। কি হলো? তোমরা সবাই এইভাবে কেন তাকাচ্ছ? আরে বাবা, বাঘকে ভয় পেলে চলে না, বাঘের মুখোমুখি হতে হয়। আর ফুলকি দাসের যথেষ্ট সাহস আছে। নরমালিও কথা বলতে আসতে পারি, এটা তো এরকম বড় কি হয়েছে? এই শোনো, তর্ক করো না তো। তুমি যে আমার সাথে আলাদা করে কথা বলো সেটা লাবুর জানার খুব দরকার আছে কি? আরে দিয়ে জানা। প্লিজ 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 চলো তো, চলো চলো, সাবধানে। আসবো? আরে কি আশ্চর্য, আসবো আবার কি কথা? এসো এসো, তুমি তো কখনো আসো না। কিছু হয়েছে? মানে না, তুমি হঠাৎ করে চলে এলে তাই জিজ্ঞেস করছি, কিছু হয়েছে কি? এলাম বাধ্য হয়ে, তোমার সাথে আলাদা করে কথা বলতে এসেছি। এখন কি কথা বলা যাবে নাকি লোকজন এসে পড়বে? আরে না না, কেন লোকজন এসে পড়বে? তুমি এরকম করে কেন কথা বলছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো, তুমি বসে কথা বলো না, এসো বসো। রুদ্র, এরপর থেকে তুমি যা অত্যাচার আমার উপর করবে সেগুলো গোপন রাখার মতো করেই করো, কেমন? তোমার তো রাগটা আজকাল নিজের ওপর কোনো রকম ভাবে কন্ট্রোল থাকছে না। যখন তখন আমার ওপরেই সব রাগটা ফেটে পড়ছে। আমি সহ্য করছি কারণ স্ত্রী হিসাবে এটাই আমার ভাগ্য। আমি আমার ভাগ্যটাকে মেনে নিয়েছি, কিন্তু তোমায় তো ভালোবাসি আমি। ঠিক তোমার বিষয়ে কেউ কিছু বললে আমার গায়ে লাগে সেটা। মানে কে কি বলেছে? কি বলছো? কি হয়েছেটা কি? হ্যাঁ, ও ফুলকি। ফুলকি সবার সামনে বাড়িতে সেদিন আমাকে অপমান করলো, সেটা নিয়ে বলছো তো? আমি জানি, আমি কি যে করবো ওকে নিয়ে আমি বুঝতে পারছি না। এতটা বার বেড়ে গেছে যে রুদ্র, সেদিন ঠিক যেভাবে তুমি আমার হাতটা মুচড়ে দিয়েছিলে না, তাতে করে ফুলকি কেন যে কারোরই সন্দেহ হবে, এবং সন্দেহ হচ্ছে। তার মানে ফুলকি দাসই বলেছে তো? ফুলকি দাসের সন্দেহ হয়েছে তোমাকে বলেছে? তুমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে চলে এসছো আমাকে জানাতে। তোমার কি করা উচিত ছিল? তোমার প্রথমেই দুটো থাপ্পড় মারা উচিত ছিল ওকে। না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ও কিসের জন্য ঢুকবে? কেন ঢুকবে বুঝতে পারছো না? কি করছে? তোমার আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে। তোমার এত কেন বুদ্ধি কম লাবু? ও তো নিজের রোহিতকে পায়নি, নিজের রোহিতকে পাচ্ছে না, তাই অন্যের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু আমাদের সংসার, তুমি জানো রোহিত এখনো শালিনীকে চায়, ভালোবাসে, কিছু তো খবর রাখো না। শালিনীর জীবনটা তছনছ করছে কে? ফুলকি দাস। ফুলকি দাসকে এত পাত্তা দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। আর ও কে বলো তো? ও যে নিজে এই বাড়িতে ঢুকলো, রায়চৌধুরী বাড়িতে, কি করে ঢুকলো সেটাই তো এখনো সন্দেহ। সেই রহস্যের সমাধানই তো এখনো হয়নি। তো ও এত বড় বড় কথা কি করে বলে? তুমি একটু বসো, তুমি একটু বসো, তুমি এত বেশি ভেবে ফেলছো না। বসো, এসো বসো। তোমাকে বলছি, ফুলকি না প্রচন্ড জটিল, কমপ্লেক্স। এবার তোমার মনে হয় বাচ্চা মেয়ে, আমি প্লিজ বলছি ওর কম বয়স বলে গলে যেও না তুমি, তাহলে কিন্তু সর্বনাশ হবে। বুঝতে পারছো না? দেখে যেরকম মনে হয় সেরকম কিন্তু নয় ও। এখন আমাদের কি করতে হবে? আমাদের হয় ওকে কন্ট্রোল করতে হবে, ওকে বলতে হবে, বোঝাতে হবে, না হলে ওকে বাড়ি থেকে সিম্পলি বের করে দিতে হবে। যাকে তোমাকে আমি এই স্ট্রেসগুলো এমনি তো দিতে চাইছি না, তুমি এত ভেবো না। আমি বাড়ি গিয়ে রাতে তোমার সাথে কথা বলছি, আমি দেখছি ওর বিষয়টা কি করা যায়। এত কেন চিন্তা করছো? আমি তো রয়েছি। আর আই এম সরি, আমি তোমার গায়ে হাত দিয়েছি। তুমি এখন এত কিছু ভেবো না, তুমি ওঠো, ওঠো তো শোনো, ওঠো ওঠো, তুমি বাড়ি গিয়ে রেস্ট করো, ঠিক আছে?
একটা কাজ করছি, আমার গাড়িটা বাইরে আছে, তোমার একা যেতে হবে না, আমি বলে দিচ্ছি ড্রাইভারকে, তুমি গাড়িতে করে চলে যাও, কেমন? আরে কাজ দেখেছো, গাড়ি চলো এসো, চলো আমি বলে দিচ্ছি ড্রাইভারকে, এসো এসো এসো, সাবধানে যাও, বাড়ি গিয়ে পৌঁছে আমাকে ফোন করবে। হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি ড্রাইভারকে। এটা কি হলো রুদ্রদা? হ্যাঁ, এটা যেটা হলো শালিনী, ফুলকি দাস তার নিজের কবর নিজেই খুঁড়ে ফেললো। লাবণ্য যে ফুলকি দাসের সবচেয়ে প্রিয় কাছের মানুষ, তাকে আমরা ব্যবহার করব ফুলকি দাসের বিরুদ্ধে। শোনো শালিনী, তুমি রোহিতকে একটু জোর দাও যে তুমি রোহিতের জীবনে ফিরতে চাও। 1 বছরের অপেক্ষা আর তোমার সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো? আমি শুনলাম ওই সুপারস্টোরে কি একটা খাওয়া দাওয়া হবে, সেখানে কথা বলার অ্যাম্পল টাইম বোধহয় পেয়ে যাবে তুমি। আমাদের তাহলে এখন একটাই মোটো, সেটা হচ্ছে ফুলকি দাস। বসো রোহিত। ভাই তো আমার ফোনও ধরছে না, কথাবার্তাও বলছে না। স্যার ও ম্যাডামের কথায় আমায় ছেড়ে চলে গেল। মা কালী, তুমি ছাড়া আমার কেউ নেই, কেউ না। দরজা কেন বন্ধ করলে? এখন তো সবাই কাজ করতে চলে আসবে। জানি, তার আগে আমাদের ব্রেকফাস্ট করতে করতে কথাটা শেষ করে ফেলতে হবে। শালিনী, বাইরে তো ফুলকিও রয়েছে। রোহিত, আমাদের দুজনের কথার মধ্যে সবসময় ফুলকিকে ঢোকানোটা সম্ভব নয়, তাই না? যেখানে আমরা দুজন এখন নতুন করে সবটা শুরু করার চেষ্টা করছি, নাকি? অ্যাটলিস্ট আমি তো ভাবছি। তুমি যে ব্রেকফাস্ট না করে চলে এসছো সেটাকে আমি খেয়াল করি। এসো একসাথে আমরা ব্রেকফাস্ট করি। শালিনী, আমিও চাই আমাদের সম্পর্কটা আবার নতুন ভাবে শুরু করতে, কিন্তু তার জন্য আমি তো 1 বছর সময় চেয়েছি তোমার কাছে। এক্স্যাক্টলি রোহিত, কেন কেন 1 বছর বলো তো? দেখো, আমি ভেবেছিলাম তুমি হয়তো ফুলকিকে তোমার উত্তরসূরি বানাতে চাও। বসো না, বসো। বলো না, কি বলবে? দেখো রোহিত, একজন প্লেয়ারই তো একজন প্লেয়ারের মনটা বোঝে, তাই না? শালিনী, চাইলে তুমিও জয়েন করতে পারো। ফুলকি দাস কিছু একটা জাদু করেছে রোহিত রায়চৌধুরীর উপর। রোহিত তো আগে আমাকে এভাবে খাবার এনে দিত, এখন ফুলকিকে এনে দিচ্ছে খাবার। এমন ট্রেনার এনে দেবো যে খাটিয়ে খাটিয়ে শেষ করে দেবে। দেখো, তখন ফুলকি দাস নিজেই পালাবে। মা কালী, তুমিই না স্যারকে আমার পাশে থাকার জন্য পাঠিয়ে দিয়েছো। আজ ফুলকি দাসের খুব মন খারাপ হয়ে গেছিল, কিন্তু স্যার যে আমার জন্য বেরিয়ে এলো, এতে মন ভরে গেছে আমার। স্যার যেন নিজেকে বক্সিং নিয়ে ছোট না করে, সেটা ফুলকি দাস দেখবে। স্যারই হলো আমার একমাত্র গুরু।
চলো খাও। খেতে বলছি তো। লাভ ও মাই ফাদার, রুদ্র হেয়ার, রিকি হেয়ার, এই আরে রুদ্র বাবা, লাভু ওয়ার গন? আন্টি আসলে বৌদির না মাথাটা একটু ধরেছে, তাই ও এলো না আজকে। মাথা হেডে? ও মাই ফাদার, হেডেকের জন্য লাভু নট কামিং? লাবু দিদি, দি ভাই এখানেও এলো না, সব আমার জন্য। রুদ্র, what happened? Talk me. Strange. Okay, I calling. না মা, কল করতে হবে না। কি বলতো, সব সময় না সবার পক্ষে ফুলকির কথাগুলো উপেক্ষা করা সম্ভব না। Oh, meaning রুদ্রর ইনসাল্ট হয়েছে বলে লাবু আপসেট ফিল করছে। এই ফুলকি, ফুলকি, রুদ্রকে সে শাড়ি গো। না না ছোট কাকি, সেসব কিছু না। হ্যালো বম্বলদা, বলছি আমি খুব বিপদে পড়েছি গো। সকালবেলা ছুটতে বেরিয়েছিলাম, নবাবগঞ্জ থেকে অশোকনগর যাওয়ার রাস্তাতেই আছি। একজন গুন্ডা মতো লোক আমার পিছু নিয়েছে। তুমি কিছু লোকজন নিয়ে এসো না, বেশি করে লোক কেন কিন্তু। আরে বাবা, লোকটা খুব শক্তিশালী দেখে মনে হচ্ছে। ফুলকি, তুমি তুমি এখানে ফোনে কথা বলছো? শোনো, আমার সামনে একদম পয়েন্টানা কষবে না, আমি কিন্তু খুব কড়া, আগেই বলেছিলাম। যাও, রান। হ্যাঁ স্যার। এবার দেখো না তোমার কি হয়। কি হলো? দাঁড়িয়ে কেন? গো, রান। শোন, ফুলকির সাথে আমার ফোনে কথা হচ্ছে, ঠিক আছে? ফুলকি আসছে, ফুলকি আসছে। ফুলকি, তোর কোনো ভয় নেই, ওকে আচ্ছা করে শিক্ষা দিয়ে দেবো। বম্বলদা, ওকে নিয়ে পুরনো স্কুলের বাড়িতে যাও, আমি আসছি। চিন্তা করিস না, দেখাচ্ছি মজা। আমাদের মেয়ের পিছু না। আপনারা কোথায় 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 কোথায়? আরে খুব ফুলকি দাসকে ট্রেনিং দিতে আসা হয়েছিল, তাই না? ফুলকি দাস দেখাচ্ছে এবার কত ধানে কত চল। খেজুরদহ আমবাগানের মাঠে বিরাট ক্রীড়া প্রতিযোগিতা, দৌড় থেকে শুরু করে বক্সিং সবকিছুই থাকছে এই ক্রীড়া প্রতিযোগিতায়। হ্যাঁ হ্যাঁ, আগামী পরশু ভোর 6টা থেকে শুরু এই ক্রীড়া প্রতিযোগিতা। শুনুন শুনুন শুনুন, খেজুরদহ আমবাগানের মাঠে বিরাট ক্রীড়া প্রতিযোগিতা, দৌড় থেকে শুরু করে বক্সিং সবকিছুই থাকছে। কি করেছে ফুলকি? কি নয়, এক্স্যাক্টলি কি কি করেছে সেটা জিজ্ঞেস করো মা। ও অভিজিৎকে, মানে ওর ট্রেনারকে কিডন্যাপ করিয়েছে। শুধু তাই নয়, ও ভম্বলদের দলের ছেলেদের বুঝিয়েছে যে অভিজিৎ নাকি একটা লোফার, ও নাকি ফুলকিকে ফলো করছে। মার খাইয়েছে অভিজিৎকে।
এগুলোর একটা ভুল বলছি আমি? হ্যাঁ, এটা তুমি কি করেছো ফুলকি? তুমি কি ফুল ম্যাড হ্যাপেন? হোয়াই ডুইং দিস ফুলকি? মা না, মানে তোমরা এতটা অবাক হচ্ছ কেন? ফুলকি দাস এর আগেও তো অনেক কাণ্ড করেছে, আর সেগুলো তো খুব একটা স্বাভাবিক নয়। তা আজকের কাণ্ডটায় তোমরা এতটা অবাক হচ্ছ কেন, আমার তো মাথায় আসছে। ফুলকি দাস এখন বেকায়দায় পড়েছে কিনা, তাই চিংড়ি দিদিও চিমটি কাটছে। সময়টাই খারাপ যাচ্ছে ফুলকি দাসের। কি রে, বেশ কদিন পরে এলি, কি হয়েছিল মা? হ্যাঁ দেখ, রুদ্র আমাকে বারণ করেছিল, তাই আমি আর ফোন করিনি। আর এদিকে কি কাণ্ডটা হয়েছে তুই দেখ। ফুলকি তো আমাদের কারুর আর মুখ রাখলো না রে। কাকির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে বড় সড়ো কেউ জড়িত নেই তো? ফুলকিও এরকমই চিন্তা করছিল। কার আর হাত থাকতে পারে? আমি তো নবাবগঞ্জে এসে থেকে দেখছি রুদ্রবাবুই সব। একটু ঘরে চলো না মা, আমার মাথাটা ধরে আছে এখনো। কাকিমণি একটু চা খাও না গো। আমি চা করে দিচ্ছি। না থাক, লাগবে না। লাবু, লাভ ফুলকি, খুশি হয়েছো তো? না, এটাও তো হয়েছে ফুলকির জন্যই না? জেঠিমণি, তুমি বুঝতে পারছো না, লাবুদি এখনো রেগে আছে। এসো ঘরে চলো, এসো। What's happening? Not understanding. লাবু, চাবরিং করি? হ্যাঁ পারমিতা, বাবু না হয় ফুলকির উপরে চটে গেছিল সেটা জানি, কিন্তু তোমার উপরে কেন চটে গেছে জানো? আমি বলছি, যারা যারা ফুলকি দাসকে সাপোর্ট করে তাদের সবার উপর চটে থাকাই উচিত। ফুলকির সাথে আজকের পর এই বাড়িতে আর কেউ একটা কথাও বলবে না। আমি বারণ করছি, এটাই ওর শাস্তি হবে। Just a standing embarrassment. আমার সাথে যদি কেউ কথা না বলে তাহলে তুমি শেষ হয়ে যাব। আচ্ছা বেশ, আমি তাহলে কান ধরে উঠবস করছি। What drama happening? হ্যাঁ, এটা কি মেসেজ স্কুল নাকি? এই, তোমরা আমার সাথে কথা বলো না গো। স্যার ছাড়া অন্য কারোর কাছে শিখবো না বলেই তো। দেখেছো, কিছুক্ষণ আগে সবাইকে বললাম না আমি, এই কাজটা ফুলকি দাস ডেলিবারেটলি করেছে। বড্ড বেশি জেদ ফুলকির, এত জেদ কিন্তু ঠিক না। আর ফুলকি দাস যে চাই স্যার এই ছাত্রীর জন্য আবার মাথা উঁচু করে বক্সিং দুনিয়ায় ফিরে আসুক, তার বেলা না না, ফুলকি দাস স্যারের কাছেই ট্রেনিং নেবে। শালিনী, আমার না মাথাটা ভীষণ ধরে রয়েছে, আমি রাইট নাও কিছু ভাবতে পারছি না। আমি তোমায় পরে জানাই। শালিনী, কি ব্যাপার? কি এসবের কোনো দরকার নেই? দরকার আছে রোহিত। এখন থেকে কি কি দরকার আছে না আছে সেটা আমি ডিসাইড করব। কারণ তুমি ডিসাইড করতে গিয়ে সবসময় আবেগে ভেসে যাও, আর ফুলকি তোমাকে সব সময় লজ্জায় ফেলে। আর না রোহিত, জাস্ট রিল্যাক্স।
নাম কি তোমার? ফুলকি দাস। কিসে নাম দেবে? বক্সিং এ। বক্সিং? তুমি বক্সিং করো? দেখে কিন্তু মনে হয় না। আগে কোনো ম্যাচ খেলেছো? খেলেছি পাড়ায়। পাড়ায়? তোমার সঙ্গে তোমার কোচ এসেছেন? না, উনি তো আসেনি, তবে ছাত্রী তো এসেছে। আমার ট্রেনার রোহিত রায় চৌধুরী, এক সময়ের নামকরা বক্সার। আমি ওনার ছাত্রী। আমার নামটা লিখুন। আমার নামটা যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব, বলবো আপনারা আপনাদের কাজ করছেন না। কি মুশকিল, আমি কখন বললাম নাম লিখবো না? নেহা, তোমাকে দেখে ঠিক বক্সার বলে মনে হয়নি, তাই ঠিক আছে লিখছি। কোচের নাম কি? বললাম না, রোহিত রায় চৌধুরী। বাবা, ফুলকি দাসের কোনো দেখা পাচ্ছি না, কোথায় গেল মেয়েটা? অবশ্য কাল যা কাণ্ড করেছে তারপর ওর মুখ লুকিয়ে থাকাই উচিত। পিয়াল এখন কেন ফোন করছে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ দাবাই, তুই তাড়াতাড়ি খেজুর দহতে। এক সেকেন্ড, খেজুর দহতে তুই কি করছিস আর হাঁপাচ্ছিস কেন এত? দাবাই, আমবাগানের মাঠে এখানে স্পোর্টস হচ্ছে, ফুলকি এখানে বক্সিং প্রতিযোগিতায় নাম দিয়েছে। আমাদের কোনো কথা শুনছে না, তুই যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আয়। প্রতিযোগিতায় নাম দিয়েছে মানে? আরে ও বক্সিং শিখেছে কোথায় যে কম্পিটিশনে নাম দিয়ে দিল? কোনো ইনজুরি হলে কে দেখবে ওকে? পিয়াল ওকে থামা। কোনো বড় সড়ো ইনজুরি হয়ে যাবে, তারপর হোল লাইফ সাফার করতে হবে। অপোনেন্ট কতটা ট্রেন্ড? হ্যাঁ দাবাই, সেটাই তো বলছি, বড় বড় চেহারা, মাসেল আছে। ফুলকি আমাদের একটা কথাও শুনছে না। তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, প্লিজ আয়। আমি রাখছি। কি হয়েছে ফুলকির, কি হয়েছে? ফুলকির সাথে কালকে আমি একটু স্ট্রিক্টলি কথা বলেছিলাম মা, সেজন্য আজকে মেয়ে চলে গেছে বক্সিং কম্পিটিশনে নাম দিতে। কি বলবো এই মেয়েটাকে আমি? ওকে আমার টেনে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করবে না? তা ভাই তুই পরে চেঁচাবি, আগে চল আর আমরাও যাই তোর সঙ্গে। হ্যাঁ, এই তোরা দেরি করিস না, এক্ষুনি যা। ওর যদি কোথাও লেগে টেগে যায়। হ্যাঁ, বক্সিং কম্পিটিশনে বড় বড় আঘাত লেগে যায় না ভাই, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, চলো। যা দেরি করিস না, যা তোরা যা। মেয়েটাকে নিয়ে যাস পারছি না। উফ বাবা, এই মেয়েটাকে নিয়ে যে কি করি না। কি হচ্ছে এসব? ফুলকি কালকে আমাকে চ্যালেঞ্জ করেছিল রোহিতই ওকে শেখাবে বক্সিং। সাংঘাতিক ডেসপারেট মেয়ে। নাটক নয় তো এটা একটা। রুদ্রতাকে জানাতে হচ্ছে। খেজুরদহতে যে স্পোর্টস হচ্ছে সেখানে এসো। ফুলকি দাসের নতুন খেলা শুরু হয়েছে বোধহয়। ফুলকি নেমে এসো, বলো কুইট করছো, বলো এটা। ফুলকি চোট লেগে যাবে তোমার। ফুলকি কার উপর রাত দেখে মার খাচ্ছ? ফুলকি করো না এরকম। ফুলকি প্লিজ নেমে এসো। কি নাটক হচ্ছে এখানে? মেয়েটা কি চাইছে, আত্মহত্যা করতে নাকি? One, two, কুইট করো ফুলকি, কুইট করো। পারবে না, কখনো পারবে না। ফুলকি কুইট করো প্লিজ। ওকে এই ফাইটের নাম কে লেখাতে দিল? স্যার, আমরা বারণ করেছিলাম, সঙ্গে তো কোনো কোচও নেই। আরে কোচ কোত্থেকে থাকবে? ওর কোচ তো আপনি রোহিত রায় চৌধুরী না? হ্যাঁ, এই তো ফুলকি দাস তো কোচ হিসেবে আপনার নামে লিখেছে। রোহিত, কাণ্ড দেখ, নাম লিখিয়েছে তোর বউ হিসেবে নয়। এই দেখ, ফুলকি দাস। তুই তো ওকে শেখাবি না বলেছিস, এবার বাঁচা ওকে। দেখ দা ভাই, ফুলকি বোধহয় তোকে কিছু বোঝাতে চাইছে।
আমরা কিন্তু হেরে যাব আবার রুদ্রদা। আমি চেষ্টা করছি রোহিতকে যাতে 1 বছরের আগেই স্পোর্টস একাডেমির কাজে ঢুকিয়ে দিয়ে ফুলকির থেকে অনেকটা দূরে সরিয়ে নেওয়া যায়। বাট ফুলকি কিন্তু এত সহজে এটা হতে দেবে না। আমি একমত। আজকের পর তো ফুলকির উপর সিম্প্যাথি সবার আরো বেড়ে যাবে। রুদ্রদা, তুমি আমাকে জমির কাগজটা দিয়ে দাও, বুঝলে? দেখো, কোথাও গিয়ে তোমাকে কিন্তু বিশ্বাস করতেই হবে, আমাকে কিছু করার নেই। আর স্পোর্টস একাডেমিটা কিন্তু আমাদেরকে অনেক দিক থেকে বাঁচাবে। রোহিতকে আমি কাজে টেনে নিতে পারবো। আর তাছাড়া নবাবগঞ্জে রায়চৌধুরী বাড়িতে থাকার একটা ঠিকঠাক কারণও পাওয়া যাবে, তাই না? বাড়ির লোকজনদেরকে তো দলে টানতে হবে নাকি? আর তার জন্য তো একটা নাটক করতে হবে যে আমি রোহিতকে বক্সিং এর দুনিয়ায় ফিরিয়ে আনতে চাইছি। অ্যাগ্রিড। এটা সবাইকে বোঝাতে হবে যে ফুলকি নয়, রোহিত দাকে শালিনী বক্সিং এ আবার ফেরাতে পারে। রুদ্রদা, শালিনী স্পোর্টস একাডেমির জমিটায় না তুমি একটা ভিত্তি প্রস্তর স্থাপনের ব্যবস্থা করো, সেখানে রোহিত দাকে টেনে আন। আচ্ছা, এই ভিত্তি প্রস্তর স্থাপন আঙ্কেলকে দিয়ে করালে হয় না? ব্রিলিয়েন্ট। এটা তো আমি ভেবেই দেখিনি। গুড জব রিকি, দারুণ আইডিয়া। রুদ্রদা, এটা কিন্তু আমরা করতে পারি। জেঠুমনিকে আমাদের বোঝাতে হবে যে ফুলকি নয়, আসলে শালিনী রোহিতদার ভালো চায়। শালিনী চায় রোহিতদা যেন তার ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব কাটিয়ে আবার বক্সিং এ ফিরে আসতে পারে। আর এটা যদি জেঠুমনিকে একবার বোঝানো যায়, তাহলে জেঠুমনিও হ্যাপি। তারপর জেঠুমনি মেজবাকে বুঝিয়ে দেবে, তারপর বলটা আমাদের কোর্টে চলে আসবে। ইয়েস, আমরা বৌদিকেও বলবো, ও তো বোঝাতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। লাবুদি তো এখন আমাদের হাতেই আছে, তাই না? আর লাবুদি যে ফুলকিকে কতটা ভালোবাসে সেটা তো সবাই জানেই। কাল ভিত্তিপ্রস্তর স্থাপনের পুজো হবে, আর সেই উপলক্ষে রাতে একটা পার্টি। শুধু একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যাতে ফুলকি কোনোভাবেই সেখানে যেতে না পারে। ওষুধটা খেয়ে নাও। আরে বাবা, সবাই এত চুপচাপ কেন? কেউ কিছু বলো। ফুলকি দাস এখন ভালো হয়ে গেছে। কিছুক্ষণ আগে যতটা কষ্ট হচ্ছিল এখন আর হচ্ছে না। এখন কষ্টটা একটু কম হচ্ছে, তার কারণ ডাক্তার কাকা তোমায় ব্যথা কমানোর ইনজেকশন দিয়েছে, তাই বুঝলে? অংশু, ফুলকি তো তোমাকে দাদা বলে, কিছু বলো ওকে। আরে আমরা তো ফুলকিকে ধরেই রাখতে পারলাম না, জানো অংশুদা? কি চেয়েছিলে ফুলকি? নিজেকে এভাবে কষ্ট দিয়ে কি প্রমাণ করতে চাইলে তুমি বলো তো? তা ভাইকে উল্টো শিক্ষা দিতে গিয়ে নিজের উপর এত বড় অত্যাচার করলে ফুলকি। না গো ধানু দিদি, আমি আবার কাকে কি শিক্ষা দেব? কাল রাত্রে শুনলাম শালিনী ম্যাডাম স্যারকে বলছিলেন ফুলকি দাসের কিচ্ছু হবে না। ওর ব্যাপারে না ভেবে আমার খেলার স্কুলে যোগ দাও। স্যারও বললেন ভেবে দেখছি। ব্যাস, আমার মাথাটা বিগড়ে গেল। তোমরাই বলো, আমার স্যার আমাকে না শিখিয়ে ম্যাডামের খেলার স্কুলে যোগ দেবে? ভাবলাম আমাকে মার খেতে দেখে স্যার সামলাতে পারবে না, আমাকে শেখাবে। ব্যাস ব্যাস, আর সেটাই হলো। রোহিত তো বললো তোমাকে শেখাবে, কিন্তু তার জন্য এই লেভেলের পাগলামো কেউ করে? অংশুদা তুমি বলো। ফুলকি, তুমি রোহিতকে খুব ভালোবাসো না? হ্যাঁ দাদা, ভালোবাসি, খুব ভালোবাসি। আমি স্যারের জন্য সবকিছু করতে পারি। বয়স তো কম, তাই কত সহজ ভাবে ভালোবাসার কথাটা বলে দিল। হ্যাঁ, আর আমি আজ পর্যন্ত পারমিতাকে কিছু বলে উঠতে পারলাম না। সেই কলেজ জীবন থেকে ভালোবাসি, শুধু বলার হয়ে উঠল না। এই অংশু,
তো ভাবছো, কিছু বলো ফুলকিকে। হ্যাঁ, আসলে আমাদের কাছে একটা অফিসিয়াল খবর এসেছে যে কালই শালিনী ম্যাডামের স্পোর্টস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পল্লববাবী হয়তো ভিত স্থাপন করবেন সেই একাডেমির, আর সেই অনুষ্ঠানে শালিনী মিত্র এবং রোহিত রায়চৌধুরী দুজনে উপস্থিত থাকবেন। কি বলছো কি? এত বড় একটা সিদ্ধান্ত কেউ জানালো না আমাদের? তুমি বুঝতে পারছো না দিদি? শালিনী ম্যাডাম নিজেই সবকিছু ঠিক করেছে, স্যার হয়তো কিছু জানেন না। জেঠুমনি তো মানুষের ভালোর জন্য কত কিছু করে। যাকি, ফুলকিদা সেই নিয়ে আর কিচ্ছু। সব ছেলেমেয়েরা উঠে আসুক, তোমার এই উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। স্যার একটু বসতে হবে, আসলে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উনি এখনো এসে পৌঁছননি। রোহিত আসবে স্যার। শ্রী পল্লব রায় চৌধুরী, উনি ভিত্তিপ্রস্তরটা স্থাপন করবেন। উনি এই এলাকার খুব সম্মানীয় একজন নেতা। রোহিত মানে রোহিত রায়চৌধুরী। সেদিন স্পোর্টস একাডেমির অফিসে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিল। সো স্যাড। বক্সিং একাডেমির ডিরেক্টর এসেছেন। বাবা, শালিনী মিত্র তো দেখছি রোহিতকে খুবই সাপোর্ট করছে। পারমিতা তো বলছিল মেয়েটা তো সুবিধের নয়, এখানে দিকে তো সেরকম মনে হচ্ছে না। উল্টে রোহিতকে যেন আরো বেশি করে সমর্থন করছে, অথচ রোহিত এখন এখানে উপস্থিতই নেই। মা এসো, আসুন মাসে আসুন। না, আবার আপেল আমি খাবো না, আমি তো ঠিক হয়ে গেছে। বায়না করবি না। ওই দেখ, এই যে দুধ এনেছি, চুপচাপ খাবে। আমি দুধ খাবো না, আমি একদম খেতেই হবে। আমি খাবো না। শরীরের অবস্থাটা দেখেছো? হ্যাপি আল বল, অনেক বড় করে উৎসব, অনেক সাংবাদিক এসেছে। ও ঠিক আছে, তুই আমাকে ছবি টবি পাঠা, আমি দেখছি। মা বলছি, দা ভাইয়ের কি স্পোর্টস একাডেমির সাথে জড়িয়ে পড়াটা ঠিক হলো বলো তো? এসব কথা তো দা ভাইকে জিজ্ঞেস কর। কোনটা যে ঠিক হচ্ছে, কোনটা যে হচ্ছে না, সত্যি সত্যি বোঝা মুশকিল হয়ে গেছে। আচ্ছা কাকি, বাবা কি করে রাজি হলো গো? দাদা কি করতেন? পূর্ব মেদিনীপুরের উন্নতির কথা বলল রুদ্র, তখন আর দাদার কি করার থাকতে পারে? রাজি তো হতেই হতো, তাই না? আচ্ছা, তোমরা এত কি নিয়ে কষ্ট পাচ্ছ? স্যার তো সবার সামনে আমায় কথা দিল বক্সিং শেখাবে। আর তোমরা এত চিন্তা করো না তো, ওই খেলা স্কুলে আমি স্যারকে যেতে দেবো নাকি? ঠিক আটকে দেবো, দেখো তোমরা। তোর মনটা একদিন না একদিন দেখিস রোহিত ঠিক বুঝতে পারবে। তবে আমি দা ভাইকে যতদূর চিনি, ফুলকির শরীর ঠিক নেই বলে দা ভাই কিন্তু চলেও আসতে পারে। ইস, মা কালী যেন তাই করে গো ধানু দিদি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা পাগলি মেয়ে একটা। এই তো হাত পা নাড়তে পারছি। এই কি করছো তুমি? কি করছো? কই কিছু না তো। বলছিলাম স্যার, আপনার খেলার স্কুল খোলা হয়ে গেছে? ওষুধ খেয়েছো? হ্যাঁ। একবারে কোনো কথা শুনতে পাচ্ছ না তুমি? ওষুধ খেয়েছো? হ্যাঁ। মা কালী, তুমি তো দেখছি ফুলকি দাসের কথা শুনে ফেলেছো, স্যারকে আনিয়ে দিয়েছো। ফুলকি বলছি, উমা দা ভাই, দা ভাই বলছি যে তুই হঠাৎ চলে এলি। না মানে ওখানে তো অনেকেই রয়েছে। ওমা, তোমার আর শালিনীর তরফ থেকে তো সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল, তা তুমি চলে এলে চলবে? কেন খোঁচা দিচ্ছ বৌদি? শালিনী যা যা প্ল্যান করেছে সবটাই আমাকে না জানিয়ে করেছে। দেখো, আমি শুধু শালিনীকে সাহায্য করব বলেছিলাম, দ্যাটস ইট, তার বেশি কিছু আমি বলিনি। এনিওয়ে, শালিনী সন্ধ্যেবেলায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, সেখানে বাড়ির সবাইকে যেতে বলেছে। এটার জন্য নিশ্চয়ই তোমরা আমাকে দোষী সাব্যস্ত করবে না।
মা তুমি বরং এই বিষয়টা নিয়ে জেঠুমনির সাথে কথা বলে নিও। কিসের পার্টি স্যার? নাচ গান হবে আর কি কি যাবে? বাড়ির সবাইকে তো যেতে বলেছে, কিন্তু এখন কি তোমার যাওয়া ঠিক হবে? আমি যদি না যাই তাহলে শাকচুন্নি ম্যাডাম স্যারকে নিশ্চয় বিপদ ভেবে। উফ, বলছি তো বায়না করিস না ফুলকি, আমি আর তুই বাড়িতে থাকবো, বাকিরা যাক। আমিও থাকবো, ফুলকি না গেলে আমি কোথাও যাবো না। আমিও না। এবার তো দেখছি ফুলকির যাওয়াটা অবশ্যম্ভাবী। আমরা সবাই মিলে একসঙ্গে যাব। শালিনী ম্যাডামের পার্টি বলে কথা, আর আমি না আগে কখনো এরকম জায়গায় যাইনি। এখানকার হইচই কেমন হয় সেটাও দেখিনি। স্যার, আমরা যাবো তো? বেশ, আমি তাহলে শালিনীকে জানিয়ে দেবো। রুদ্রর কথাটা আমাকে শুনতেই হবে, যে করেই হোক, না তো ভাইয়ের প্রচারটা তো হবে না। আর সত্যিই তো ভাই তো এখনো শালিনীকেই ভালোবাসে। ওদের দুটির মাঝে ফুলকির আশাটা একেবারেই চলবে না। যে করেই হোক আমার ফুলকিকে না, এটা তো পার্টি। তাহলে তো জমিয়ে নাচবো। ডিজে থাকবে তো? ওই বেশি নাচ গান করতে চাও না, ঠিক আছে? এমনিতেই অসুস্থ, তার উপর যদি মাথা ঘুরে পড়ো আর দেখতে হবে না। আচ্ছা, বলছি কি যে আমরা তো এমনিতেও একটা গাড়িতে আঁটবো না, তাহলে আমাদের রওনা দেওয়া উচিত এখন। হ্যাঁ, ঠিকই তো বলেছিস, আমাদের তো দেরি হয়ে গেছে অলরেডি। একটা গাড়িতে আঁটবো না, গাড়ির চিন্তা নেই, আমি তো আছি। কিন্তু দাঁড়া, মাস্টারমশাই পারমিশন দেখি সে তো। চলো মাস্টারমশাই, বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা এক এক করে গাড়ি ছাড়ি তাহলে? না মানে বুঝতেই পারছেন, সমস্ত গেস্টরা চলে এসছেন, কেউ যদি ওয়েলকাম করার জন্য না থাকে তাহলে তো মুশকিল। না, আপনি যদি পারমিশন দেন তাহলে এক কাজ করি, একটা গাড়ি ছাড়ি, ওই রোহিত, শালিনী, ঈশিতা আর রিকি চলে যাক, ওরা গিয়ে যারা গেস্ট এসছেন তাদেরকে ওয়েলকাম করতে পারবে। হ্যাঁ, সেটাই ভালো। অরুণা বরং তৈরি হয়ে আসুক, আমরা বড়রা একসঙ্গে যাব। হ্যাঁ, মেজবাবু আসুন, আস্তে আস্তে ধীরে সুস্থ, আমরা তো গাড়ি ছাড়তে থাকবো একের পর এক, অসুবিধা নেই। এই শাকচুন্নি ম্যাডাম এত চালাক যে জেঠুমনিকেও বুঝিয়েছে যে স্যারে ভালো করতে যাচ্ছেন উনি, কিন্তু ফুলকি দাস জানে এটা সত্যি হতে পারে না। আমার আবার একসঙ্গে যাওয়ার কি আছে? একাডেমিটা তো শালিনীর, আমার নয়। আমি খালি ওকে সাহায্য করছি, আর কিছু তো নয়। এরকম রোহিত, শালিনী একসাথে চলে যাবে, মানে এত প্রচার করার কি আছে আমি তো বুঝতে পারছি না। এটাই যদি মনে হয় তাহলে বলুন না স্যার, আপনি ফুলকি দাসের সাথে যাবেন। দেখেছো তো জেঠুমনি, এখন তো প্রচারের যুগ নাকি রোহিত? বেশি কথা বলো না, চলো আমার সাথে এসো। রোহিত দা, গাড়ি থেকে নামা থেকেই তো কভারেজটা শুরু হবে, কি তাই তো শালিনী দি? একদম। রোহিত দা চলো। ফুলকি, তুমি আবার কিছু মনে করো না। হ্যাঁ, ফুলকি দাস আবার কবে কি মনে করলো ঈশিতা দিদি? আর মনে করবার কি বা আছে? ফুলকি দাস তো ছেলে মানুষ, জেদের বসে কখন কি করে বসে, কখন কি বলে, তার কোনো ঠিক আছে? এই ফুলকি, কি বলছো এইসব মন খারাপ করা কথাবার্তা? একটু আগেই তো মজা হবে মজা হবে করে লাফাচ্ছিলে, তাহলে? হুমা, এত বড় একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে না? এখন ফুলকি আর তার শাশুড়িকে তো এক বালতি দুধে একটু চোনা ফেলতেই হবে। দিদি ভাই, আজকে আমার বুকের পাথরটা নেমে গেছে গো। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো আমার উপর রেগেছিলে। আমি কতবার ভেবেছি তোমার বাড়ি গিয়ে কান ধরে উঠবস করি, কিন্তু পারিনি, ভয় হয়েছে। আজকে আমার মনটা পুরো হালকা হয়ে গেছে।
মা কালীকে যে কতবার দেখেছি। না না, দুর্বল হয়ে গেলে হবে না, শক্ত হতে হবে লাবু, শক্ত হতে হবে। আচ্ছা দিভাই, সবাই তো গাড়িতে উঠে বসেছে, আমরা যে এই ঘরে এলাম, চলো বেরোই। হ্যাঁ চলো যাই। উফ, কি হলো দিভাই? ও দিভাই কি হয়েছে? এসো এসো, বসো বসো, সাবধানে সাবধানে বসো। শালিনী এভাবে কেন রোহিতকে সবসময় পাশে পাশে রাখছে বুঝতেই পারছি না। আপনারা এখানে এবার একটা ম্যাডামের ফটো সেশন করে নিন, ঠিক আছে? শুধু ম্যাডাম নয়, অমিতাভ বাবু, রোহিত স্যারও থাকবেন। অবভিয়াসলি। মেজদি, শালিনী আর রোহিতের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে? না শিখরো, হাউ ক্লোজ। এই স্পোর্টস একাডেমি অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল, আমার নয়, আমাদের। আমি আর রোহিত যখন একসাথে বক্সিং করতাম তখন আমরা দুজনে এই স্বপ্নটা দেখেছিলাম, আর আজ সেই স্বপ্নটা পূরণ হলো, তাই না রোহিত? Yeah, she's right. I'm very happy যে আজকে ওটা করতে পেরেছে। ফুলকি, আমি এখন অনেকটা ভালো আছি, কিন্তু বাবা আমি তো এই পার্টিতে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, বরং তুমি চলে যাও, এতক্ষণে নিশ্চয়ই নিচে গাড়ি চলে এসেছে, যাও যাও যাও। না না দিভাই, আমি তোমায় একা রেখে যাব না। ফুলকি, আমি তো এই বাড়িতেই বড় হয়েছি, তাই না? তাহলে কিসের এত ভয় বলো তো? আর দেখো, তুমি তো নাচ গান হই হুল্লোড় এগুলো করতে খুব ভালোবাসো। আমি তো শুনলাম শালীন নাকি বিরাট বড় একটা পার্টি অর্গানাইজ করেছে। দেখো, আমি একদম ঠিক থাকবো, কোনো অসুবিধা হবে না আমার। তুমি খামোকা কেন যাবে না বলো তো? যাও যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। না না, আমারও যাওয়ার দরকার নেই। ফুলকি, আমি কিন্তু আবার রাগ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা দিভাই, তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি আমার উপর আর রাগ করে থাকবে না। তোমার রাগ হলে তুমি আমায় বকুনি দিও, দরকার হলে চড় থাপ্পড়ও মেরো, কিন্তু তুমি আমার উপর আর রেগে বসে থাকবে না। তাই হবে। মিষ্টি দিবে। আচ্ছা ঠিক আছে, দেরি করুন না। তবে যাই বলিস না কেন, ইসিটা কিন্তু স্মার্ট, আমার মতন ভেদা না। দেখলি কিরকম লাইমলাইটটা নিল, ও জানে জানিস তো। সত্যি কথা বলতো ছোটদা ভাই, তোর ভালো লাগছে নাকি হিংসে হচ্ছে রে? আরে অ্যাবসলিউটলি ভালো লাগছে ধানু। শোন, দাদা না ইসিদের দিকে প্রচন্ড ভালোবাসে, তাই ও যা করে সেটাই ভালো লাগে ওর। ভালো না লেগে কোনো উপায় আছে? যা মেজাজ তার, ফুলকি না যে আমাকে মান সম্মান দেবে। আর শোন, রোহিতেরও একই অবস্থা ছিল যখন শালিনীর সাথে বিয়ে হয়েছিল, বুঝলি? এখন ফুলকির উপর হম্বিতম্বি করে কি হবে? কিছু হবে না। হঠাৎ করে শালিনী দিয়ে একটু বেশি পাল্টে গেছে না রে? অদ্ভুত লাগছে ব্যাপারটা। আরে ফুলকিটা না ফোন ধরছে না, এদিকে গাড়িও চলে গেছে, কখন যে আসবে কে জানে।
হ্যালো স্যার, বলেছিলাম না শুধু বক্সিং দুনিয়ার লোকজন নয়, জিতেও এসেছে। লাস্ট ন্যাশনাল মিটে ব্রোঞ্জ পাওয়া অ্যাথলেট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ, কংগ্রেটস। থ্যাংক ইউ। প্রবিতা, হ্যাঁ, প্লিজ টেক কেয়ার অফ দেম। শিওর। धूप से निकल के छाँव से फिसल के এদিকে এসো। কি হচ্ছে এটা? কি এসব? আমাকে বলছো কি হচ্ছে এটা? কি তোমরা কেউ চিংড়ি দিদিকে কিছু বলতে পারো না? সারা দিন মুখটা ভেটকে চিংড়ি মাছের মতো ঘুরে বেড়ায় আর ব্যাকা ব্যাকা কথা শোনায়। আরে বাবা, ফুলকি দাস ছোট, ফুলকি দাসকে যা বলে ফুলকি দাস মেনে নেয়, কিন্তু তমাল দাদা তো বড় হয়। তমাল দাদার বুঝি কোনো মান সম্মান নেই? আসলে কি বলতো, আসলে তমাল দাদা তো আর স্যারের মতন নয়। আমি যদি এই কথাগুলো স্যারকে বলতাম না, স্যার আমার কানটা পুরো টেনে ছিঁড়ে দিত। এই কানটা টেনে ছেড়ে দিই এবার। সব কিছুর লিমিট থাকে ফুলকি। বৌদি, তুমি এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? ও তমালকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ, ঈশিতার বিরুদ্ধে কথা বলছো। এত বড় সাহস তোমার হয় কি করে, সেটা বলো। না মানে ঈশিতা দিদি যে কথাগুলো বললো সেটাকে ঠিক বলুন। সেটা দেখা তোমার কাজ, তোমার কাজ সেটা দেখা। বেশি পাকামো করো না, টেনে এক থাপ্পড় মারবো বলে দিলাম। যাও, তোমার তমাল দাদাকে গিয়ে সরি বলো। যাও যাও। এই দেখো তমাল দাদা, এইরকম হতে হয়। ভয়ে তো আমার গলাটা শুকিয়ে গেছে। এই হেসো না, ধরে ফেলবে। ওই ওটা কি সরি বলা হচ্ছে? শুনতে পাচ্ছি না তো কিছু, জোরে বলো। হ্যাঁ স্যার বলছি, আমি আর করবো না, কান ধরছি। বন্ধ করো এসব, কি যাতা। তোর বেরোনোর আছে না? তুই যা, আমরা আসছি, যা। এই তমাল,
ফুলকি কি বলছিল গো? আরে কি যাতা বলছিল জানো, বলছে নাকি রোহিতের মতন ওরকম সিংহের মতন গর্জন করতে হবে বউয়ের ওপর, তাহলে নাকি ভালো হবে, এইসব বলছে। মোটেই না দিদি, আমি এসব সিংহ টিঙ্গ বলিনি। ফুলকি খুব শিগগির না সত্যি সত্যি তুমি ভাইয়ের হাতে পিটানি খাবে গো। তুমি জানো না ভাই এসব পছন্দ করে না, একদম এসব পাকামি করবে না, বুঝেছো? কি করব দিদি তাহলে? ফুলকি দাস কারোর মান সম্মান চলে গেলে চুপ করে থাকতে পারে না, কি করব আমি? দাদা বলে ফেলো, কি করছিস? কি মারছো আমার সাথে? ও কি ভেবেছে নাকি যা ইচ্ছা করবে? ঠিক নেই। হ্যাঁ মাথা ঠিক নেই, ঠিক নেই মাথা, বুঝতেই আমার। কি বলতে থাকে 24 ঘন্টা? হ্যাঁ 24 ঘন্টা কি বলতে থাকো? ভালোবাসো আমাকে, ভালোবাসো, এটা ভালোবাসা নমুনা। নমুনা ভালোবাসা? কি বলেছিলাম? ফুলকি দাস ধুরন্ধর মেয়ে, বুঝিয়েছি কি বুঝায়নি? হ্যাঁ বুঝুনি কেন? দল পাকাচ্ছ? ফুলকি দাসের সাথে দল পাকাচ্ছ? মেয়ে তোমার হাড় করে দেবো। বিশ্বাসঘাতকতা? হ্যাঁ রাইসুদের বাড়ির মেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা? একটা কথা পরিষ্কার করে শুনে নাও, এই বাড়ি থেকে একটা পা বাইরে দেবে না। এই যে বৌদি বৌদি করিস, আদরের বৌদি, একটা পা আগে শোন, একটা পা এই বাড়ি থেকে বাইরে দিলে মেরে ওকে শেষ করে দেবো আমি। হ্যাঁ ওই বাড়িতে গিয়ে বলবে ডাকামা করে, তোমরা রুদ্রদীপ সান্যালকে যেমন ভাবো সেরকমটা না, হবে না, কিন্তু হবে না, বুঝতে পেরেছো? ফোন কোথায় রেখেছো? ফোন কোথায় রেখেছো? কোথায় রেখেছো ফোন? একটা ফোন যেন এখান থেকে বাড়ে না যায়, আমি বলেছি। এই যে ধরো 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 ফোন, আদর বৌদি ফোন ধরো। এই ফোন থেকে রায়চৌধুরী বাড়িতে কোনো ফোন যাবে না। সাহস কি করে আমাকে অমান্য করে? কি করে সাহস? আমাকে অমান্য করে সাহস কি করে হয়? হ্যাঁ কি করে সাহস হয়? সমস্ত বরবাদ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, সব। পার্টি অ্যারেঞ্জমেন্ট করলাম, এত টাকা, এত প্ল্যানিং, ওদিকে ফুলকি দাস আনন্দে নাচছে, মারবো চলে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, থাকলে মেরে দেবো ওকে। তো ঠিক মতো ঘুম হয়েছে? হ্যাঁ স্যার। কেন? না জিজ্ঞেস করে নিলাম। দৌড়তে হবে না এখন, রাদার আমার সাথে দৌড়ের কম্পিটিশন করতে হবে। হ্যাঁ আপনি যে কি বলেন না স্যার। কেন? ফুলকি একজন বক্সারের জন্য ফিটনেসটাই আসল, আগে তো বলেছি। 10 কিলোমিটার আমার সাথে দৌড়ের কম্পিটিশন করতে হবে, ওকে চলো। আপনি যে কি বলছেন না স্যার, ফুলকি দাস আপনার সাথে ছুটে পারে নাকি? আপনি তো হলেন নামকরা বক্সার, আর ফুলকি দাস তো এখনো কিছু হয়নি। হ্যাঁ তবে হবে, নিশ্চয়ই হবে। এখন আপনার সাথে প্রতিযোগিতা করা সাজে নাকি? ফুলকি আমার কাছে এসো। স্যার কাছে আসতে বললাম তো। উম্মা কালী, সকাল সকাল এসব কি কাণ্ড করছো গো তুমি? ফুলকি দাস আজ বাঁচলে হয়। কি ভাবছো? না না স্যার, কি আর ভাববো, আসলে আপনি তো ডাকলেন, আর আপনি ডাকলে আমার খুব ভালো লাগে। তাই? এটা কি হলো স্যার? এটাকে গাঁটটা বলে। যখন যখন হাবিজাবি কথাবার্তা ভাববে তখন তখন গাঁটটা খাবে। এটা সিরিয়াস ট্রেনিং হচ্ছে, তুমি এখানে ইয়ার্কি করছো। দেখো আমি কিন্তু এসবের মধ্যে ঢুকতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো। তো রাইট নাও কোন রকম ফাজলামি করবে না আমার সাথে, চলো। কে এলো এখন? কাল থেকে তো ও বাড়ির ফোন ধরতে পারিনি, কাউকে ফোনও করতে পারিনি। ওমা ফুলকি, তুমি হঠাৎ? স্টোরেই যাচ্ছিলাম, ভাবলাম একবার দি ভাইয়ের কাছ থেকে ঘুরে যাই। কাল থেকে দি ভাই একবারও ফোন ধরেনি, একবার ফোন করেও নি। চিন্তা হয় না বলো? আচ্ছা দি ভাইয়ের শরীর টরীর ঠিক আছে তো? মাথাটা আবার ধরেনি তো? দি ভাই ফুলকি, বৌদি তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে মন্দির টন্দিরে গেছে নাকি?
ফোনটা তো দিভাইয়ের মনে হচ্ছে। ফুলকি, আমাকে না কলেজে যেতে হবে বুঝলে, আমার দেরি হয়ে যাচ্ছে। ও মা, তুমি কলেজে যাও না, আমি তো দিভাইয়ের সাথে দেখা করতে এসেছি। দিভাই, ফুলকি, বললাম তো বৌদি বাড়িতে নেই। কানে শুনতে পাও না? শোনো রে কি দিদি, আমার নাম ফুলকি দাস। বেশি বাড়াবাড়ি দেখলেই কানের গোড়ায় দিয়ে ঠাস ঠাস। ফুলকি, তোমার হাতে যে ফোনটা আছে ওটা তো দিভাইয়ের। দিভাই হঠাৎ করে সাত সকালে ফোন ছেড়ে কোথায় যাবে? দিভাই, ফুলকি, কি হচ্ছে এটা? কি বলছি তো বৌদি বাড়িতে নেই। টিকি দিদি, তুমি বারবার আটকাচ্ছ কেন? আমি জানি দিভাই বাড়িতেই আছে। ফুলকি ফুলকি, আর রিকিকে আমি বলেছি আটকাতে, বলে দিয়েছিলাম কেউ এলে যেন বলে আমি শুয়ে আছি। দিভাইয়ের কপালটা ওই রকম হয়ে আছে কেন? দিভাই চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আর তোমার ফোনটা রিকি দিদির কাছে কেন ছিল? মা, হ্যাঁ, লেপ কম্বলগুলো তমাল আর পিয়াল নিয়ে আসছে। জেঠুমনি এই যে নিয়ে এসেছি, কিন্তু একটা কথা বলো, এগুলো আমরা নিচে কেন নিয়ে এলাম? হ্যাঁ, সে তো ছাদেই নিয়ে যাবো। সব তো ছাদে নিয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকে দুটো তোষক ধুনিয়ে নতুন একটা তোষক তৈরি করতে হবে। কিন্তু ধানু কোথায়? ওই তো বলছিল, কোন তোষকটার কথা বলছিল সেটাই তো জানি না। ডাকছি দাদা। কি হলো, চেঁচাচ্ছিস কেন? শোন এদিকে আয়। জেঠিমুনি বলেছে এই যে তোষকলে যা দেখছিস সব তুই ছাদে রোদ খেতে দিয়ে আসবি, বুঝেছিস? আমি একাই সবকিছু? ও জেঠিমুনি, আমি সবকিছু একা কি করে? আরে দেখ, কেন তুই ওর পেছনে লাগছিস? এভাবে হবে না জেঠিমুনি, ওকে পেটাতে হবে। কি কাণ্ড করিস না দিভাই। কি বলবে ডাক্তার? ডাক্তার বললো ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, লো প্রেশার। কি বলবো বলতে এবার? এই কি, দিভাইকে আবার জামাইবাবু নিয়ে এলেন এ বাড়িতে? কি ব্যাপারটা হলো বোঝা যাচ্ছে না তো। এই দিভাই, তুই কিন্তু খুব ভালো সময় এসেছিস। জেঠুমনি আজকেই মতিময়রা নতুন গুড়ের একবার রসগোল্লা এনেছে। দিভাই, রসগোল্লাটার উদ্বোধন তাহলে তুই কর। কি হয়েছে রে তোর? শরীরটা কি খারাপ লাগছে? এত চুপচাপ হয়ে আছিস কেন? আরে না রে, বড্ড ক্লান্ত লাগছে। তো রাগ হচ্ছে না পুলকি দাসের? কিন্তু না, পুলকি দাস কিছু বলতেও পারবে না। মাস্টারমশাই, তুমি না এবার লাবুকে নিয়ে গিয়ে কলকাতায় বড় ডাক্তার দেখাও, বুঝলে? এমনিতেই তো রোগা প্যাংলা। কতবার বলেছি পুষ্টিকর খাবার খেতে, কি ওর পেছনে খাবার নিয়ে ছুটবে বলো তো? মা, সে তো সবসময় আমিই করি। কতদিন একা হাতে সামলাবো বলো তো? কিছু মনে করো না রুদ্র, তুমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারো, কিন্তু তুমি তো আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলে। ওকে না দেখলে চলবে কেন? এই ফুলকি, একটু এদিকে শোনো না। এটা বাবাকে দাও। হয়তো জামাইবাবু ভাবছেন আমি এসে সব বলে দিয়েছি। ইস, মাকালি, দীপা যদি মাথার দিকটা না দিত, এতক্ষণ আমি ঠিক সবাইকে বলে দিতাম যে আমার মনে হয় না যে দীপাই মাথা ঘুরে পড়ে গেছে, এই চোট অন্যভাবে লেগেছে। আমি শিওর এই মেয়েটা সবটা আন্দাজ করেছে। সোজা গলাটা টিপে ধরে মেরে ফেলতে ইচ্ছে করছে।
আপনাকে দিয়ে কি কাজ করাতে পারি বলুন? সম্মান করতে হবে না? বাহ ডায়লগ ভাবা যায় ফুলকিটাও বড় হয়ে গেল। ফুলকি দারুণ দারুণ, চলবে? কেন মনে হচ্ছে ফুলকি কিছু একটা বলতে চাইলো রুদ্রকে। আবার ওর মাথায় কোনো ভুল ধারণা ঢুকেনি তো? সবার সামনে কিছু বলে না বসে। দিদি, তোর ফোনে কোনো সমস্যা হয়েছে? কাল থেকে তোকে ফোনে পাওয়াই যাচ্ছে না। ফুলকি তো চিন্তায় একেবারে অস্থির হয়ে গেছে। সব ঠিক আছে তো? ঠিক তো নেই স্যার। আমি বলেছিলাম না দিভাই ঠিক নেই, আমার মন বলছে। দিভাইয়ের শরীরটা খারাপ, পড়ে গেছে, দেখুন কপালটা কেটে গেছে। সবটা শরীর খারাপের জন্য, তাই না দিভাই? আমি মা কালীকে বলেছি গো, যাতে তোমার রোগটা সারিয়ে দেয়। কোনো রোগ হলে ভয় করে তো? ভয়টা কাটিয়ে ফেলতে পারলেই রোগটা সেরে যায়। তাই না জামাই বাবু? ও মা, জামাই বাবু, হ্যাঁ আপনি তো মিষ্টিটা খেলেনই না, নিন খান। থ্যাংক ইউ। আরে নে এবার তো খা। আরে নিচ্ছে সবাই চেটে বুটে, তুই কেন খাবি খুঁটে বলতো? রুদ্রদাও খেয়ে নিল। খা খা খা। মেয়েটা আমাকে ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে। ও চাইছে আমি রেগে উঠি। রাগের মাথায় আউটবাস্ট হলে অনেক কিছু বেরিয়ে আসবে। না, রুদ্ররূপ সান্যাল ঠান্ডা ঠান্ডা। ফুলকি, কি হলো? হেঁচকি উঠছে? দাঁড়াও, এনো জলটা খাও, কমে যাবে। বৌদি বলছি, আর রসগোল্লা আছে? মানে কি দিয়ে খেলে ভালো হয় বলো তো? মুড়ি দিয়ে খেলে কেমন হয়? সত্যি দাদা, সারাক্ষণ খালি খাই খাই না তোর? সব রসগোল্লা ফ্রিজে আছে, কিন্তু আমি একটা অন্য জিনিস বানিয়েছি, খাবে? কি? সুজির হালুয়া। সুজির হালুয়া সব খায় কুয়া। দাঁড়াও, তবে রে আজকে তোর একদিন কি হলো ব্যাপারটা? কি বলতে চেষ্টা করছিল ফুলকি দাস? সবসময় ফুলকি দাসের ওপর নজরদারি করাটা যেন একটা রোজকার ডিউটি হয়ে গেছে আমার। সহ্য। কেন ঢক ঢক করে জলটা খাও। শোনো, তোমার প্রপার ট্রেনিং শুরু করেছি তো, শুধু দৌড়লে হবে না। আমি ঠিক করেছি কাল থেকে তোমায় সুইমিং এ নিয়ে যাব। হ্যাঁ, মানে সাঁতার কাটতে যাব? হ্যাঁ, সাঁতার। তোমার দমটা বাড়াতে হবে। তোমার তো মাথা ঠিক নেই, কাড়ি কাড়ি মিষ্টি খেয়ে যাবে, এইভাবে তো চলতে পারে না। তাই কাল থেকে রোজ সকালে আগে দৌড়, তারপর সাঁতার। ঠিক আছে? রেডি থাকবে। পুরনো রোহিত স্যার কিন্তু আর নেই ফুলকি, মনে রেখো। এই ফুলকি দাস তোকে নিয়ে তো সে সাঁতার কাটবে বললো রে। এসব কি হচ্ছে তোর জীবনে? তুই আর স্যার পাশাপাশি চলে?
কি হলো ফুলকি? শোবে চলো, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়া বের করছি আমি। এসো। ফুলকি, হ্যাঁ আসছি আসছি। ফুলকি, তোমার একটা বুদ্ধি দেবো? কি বলো? দা ভাই যদি না নামে সাঁতার কাটতে, তুমি জল থেকে দা ভাইয়ের হাত ধরে টেনে নিও, বুঝেছো? চমৎকার! ধানুর কি বুদ্ধি রে? বুদ্ধি দিল দেখলি? উকিল না, মারপ্যাচ সব রকমের জিনিসপত্র বোঝো। শোন, আমাকে এরকম বুদ্ধি দিবি, তাহলে কি হবে না, আমি একটু একসঙ্গে সাঁতার কাটতে পারবো। না না না, এটা কোনোদিনও হবে না দাদা। ইসি দিদি না তোকে ধাক্কা মেরে জল থেকে তুলে দেবে, দেখিস। না গো তোমার দাদা, যদি তুলে দেয় তাহলে তুমি আবার জোর করে সাঁতার কাটতে নামবে, বলবে ঈশিতা আমি তোমার বর হই, তোমাকে আমার কথা শুনতেই হবে। তমাল, তোমার সব থেকে বড় সাপোর্টার হচ্ছে ফুলকি। নিজের কি হবে তার ঠিক নেই, নিজের বরকে কিভাবে বাগে রাখবে সেটা জানে না, আর তোমাকে বুদ্ধি দিচ্ছে। মাঝে মাঝে না সত্যি হাসি পায়। কেন গো দিদি, আজ তো আমি স্যারের সাথে সাঁতার কাটতে যাচ্ছি, তাই তো তমাল দাদাকে বুদ্ধি দিচ্ছিলাম। আমি ছোট বলে কি ভালোবাসার কিছুই বুঝি না নাকি? বাবা রে, পাকা বুড়ি একটা না, তুমি সব বোঝো। ওর মুখে বক্সিং এর কথা শুনলে আমার তথার কথা মনে পড়ে যায়। তার কোনো মূল্য নেই তোমাদের কাছে। কেন করলে সেদিন ওরকম একটা মিথ্যে প্রতিজ্ঞা? বলো দিদি। মেজো বউ, দিদি আমি বরাবরই এই বিষয়ে নিজের মুখ বন্ধ রেখেছি দিদি। এক মিনিট জেঠিমা, এবার আমি বলি, আমি কোনো মিথ্যে প্রতিজ্ঞা করিনি জেঠিমণি। আমি সত্যি সত্যি ভেবেছিলাম যে ফুলকিকে আমি আর বক্সিং শেখাবো না, ওর জন্য আমি অন্য ট্রেনারও এনেছিলাম, কিন্তু ফুলকি তো মরিয়া হয়ে উঠেছিল যে ও বক্সিং শিখলে আমার কাছেই শিখবে। আর সেদিন পার্টিতে ও সবার সামনে মিডিয়ার কাছে প্রতিজ্ঞা করেছে যে ও একদিন একজন নাম করা বক্সার হয়ে দেখাবে। এখন সেই প্রমিসটা যদি রাখা না যায় তাহলে তো আমরাই আবার হাসির পাত্র হব। আমি কথা দিচ্ছি জেঠিমণি, কয়েকটা দিন ফুলকিকে বক্সিং শেখাবো, তারপর আমি ঠিক। থামো, সবসময় না মুখে মুখে এত বড় বড় কথা বলো না। কেন জেঠিমা, তুমি চাও না স্যার বক্সিং জগতে আবার মাথা উঁচু করে ফিরুক? তুমি চাও না বলো? তাহলে দিনরাত স্যারকে এত কথা কেন শোনাও? ফুলকি, কি বলছিস? ফুলকি এদিকে এসো, চলো। সব বিষয়ে এত কথা কেন বলো তুমি? থাক, আর আদিক্ষেতা করো না। বউকে তো নিজেই তৈরি করছো, ও যা যা বলে তোমরা সবাই সেসব ভাবো নিশ্চয়ই। রোহিত, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? যে কাজে যাচ্ছিলি যা। এই তুই তো নিজে থেকে ফুলকির দায়িত্ব নিয়েছিস, তা নিজের দায়িত্বটা পালন কর, যা। মাস্টারমশাই, তুমি বারবার শুধু আমাকেই অপমান করো। তুমি জানো না ওর মুখে বক্সিং এর নাম আমার সহ্য হয় না, আর কত সর্বনাশ করবে এই ছেলের বক্সিং। না, আমি শান্ত হব না, আমি শান্ত হব না মেজো বউ। ঈশ্বর আছে, যে খেলার জন্য তোমার ছেলে আমার এত বড় একটা সর্বনাশ করেছে, সেই খেলা শিখিয়ে ও নিজে মাথা উঁচু করে বাঁচবে, তা হবে না, সর্বনাশ হবে। সর্বনাশ একটা হবেই, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। কি যত বলছো? সবকিছুই এখন তোমার খুব খারাপ লাগে, তাই না? তাই তো। দিদি, দিদি শোন। ছাড়ো, বাদ দাও।
শালিনী বলে ফেলো। রোহিতরা এখন ছুটতে গেছে, সেখান থেকে যাবে ওরা সুইমিং পুলে। ক্রিক অ্যান্ড ব্রিজ সুইমিং ক্লাব, রোহিতের সেখানে অনেক দিন ধরে ভালো কন্ট্যাক্ট আছে, নিশ্চয়ই জানো। আমার মনে হয় ওরা ওখানেই যাবে। এত চিন্তা করো না শালিনী, আমি আপাতত সেখানেই আছি। দেখো ফুলকি দাস যদি লাবণ্যর বিষয়ে কিছু সন্দেহ করে থাকে বা সেই বিষয়ে যদি কাউকে কিছু বলে, তাহলে আমার তো জীবন শেষ। তার আগে ফুলকি দাসকে সরে যেতে হবে। সাবধান, এটা কিন্তু অনেক বড় রিস্ক রুদ্রদা। দেখো ভাই, এতদিন তো এই রিস্ক হয়ে যাচ্ছে বলেই কিছু করতে পারিনি, কিন্তু এখন তো আর অপেক্ষা করা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে বলো তো কি প্ল্যান করেছো? সেরকম কিছু না, ফুলকি দাস যখন জলে নামবে তখন কায়দা করে রোহিতকে একটু পাশে নিয়ে আসবো। তারপরে ফুলকি দাস জলে নামলে সেখানেই মোটামুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেষ হয়ে যাবে, সহজ হিসেব। ওকে, বাট সাবধানে রুদ্রদা, আমার কিন্তু টেনশন হচ্ছে। বেস্ট অফ লাক, এবার আশা করি আমরা ফেল করব না। আশা করি। দেখো চারিদিকে কাউকে দেখছি না, মেয়েটা একা সাঁতার কাটছে, তারটা জলে ঠেকাই। এই তোকে একটা জিনিস শোনাই, দাঁড়া। কি? তথার প্রিয় গানের একটা কালেকশন। আমি এই রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম, শুনতে শুনতে একটু নস্টালজিক লাগছিল। এটা নে, আমরা কত হুল্লোড় করতাম বলতো, কত আনন্দ। ফুলকির সাঁতার কাটা শেষ হতে এখনো একটু সময় আছে, চালা চালা। আর এইটুকু সময় যথেষ্ট রূপরূপ সামলানোর জন্য। হ্যাঁ, ভালো না গানগুলো? কথার গাওয়া ভালো তো গানগুলো? গান গান শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্বাভাবিক, গান বাজলে আর কি করে শুনবি, আমার তো সেটাই দরকার। এইবার আমার লোক জলের মধ্যে একটা তার ফেলে দেবে, আর ইলেকট্রিক কারেন্টে পুরো সুইমিং পুলের জল ইলেকট্রিফাইড হয়ে যাবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রোহিত রায়চৌধুরীর ছাত্রী এবং স্ত্রী ফুলকি। ফুলকি, ফুলকি! আশ্চর্য তো, কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ আপদ হলো না তো? অংশুদাকে একটা ফোন করি। হ্যালো অংশুদা, আমি ফুলকিকে নিয়ে সাঁতার কাটতে এসেছিলাম, মানে ওকে সুইমিং করাতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ সাঁতার কাটছিল, কিন্তু এখন দেখছি কোথাও নেই। আমি দেখেছি, আমি আশপাশটা দেখেছি, পুরো দেখেছি, কিন্তু পাচ্ছি না কোথাও। কি করবো বলো, তখন চিন্তা হচ্ছে। হ্যাঁ 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 ফুলকি না, ফুলকি! জ্ঞান তো ফিরছে না মিস্টার রায়চৌধুরী। জলের মধ্যে ইলেকট্রিক শক লাগলো কি করে, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। শরীরের কন্ডিশনও ঠিক সুবিধার নয়। মানেটা কি ডক্টর? এইভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু একটা করুন। বিশ্বাস করুন, আমিও জানি না, আমিও কিছু বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। আপনি এত অস্থির হবেন না। কি হয়েছে রোহিত? তুই ওকে সাঁতারে নিয়ে গেছিলি, এভাবে কি করে হলো? ভাই এভাবে শক লাগলো কি করে? এরকম তো জীবনে শুনিনি। ডাক্তারবাবু কি অবস্থা বলুন তো?
মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? ওনার শরীর আসলে পুরো আড়ষ্ট হয়ে আছে, ভেতরের কোন অর্গান ড্যামেজ হয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে। অর্গান ড্যামেজ মানে? যেটুকুনি ডক্টর বলছেন এরকম শক পেলে ইন্টারনাল ড্যামেজ হতে পারে, মাসল ড্যামেজ হতে পারে, অর্গান ড্যামেজও হতে পারে, কার্ডিয়াক প্রবলেম পর্যন্ত হতে পারে। তুমি বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না কিভাবে হলো এটা। আমি খানিকক্ষণের জন্য একটু গিয়েছিলাম, ও সাঁতার কাটছিল দিব্যি, ফিরে এসে দেখলাম ও নেই কোথাও। ওকে খুঁজে না পেয়ে আমি অংশদাকে ফোন করলাম, রুদ্র ততক্ষণে কাজে বেরিয়ে গিয়েছিল। এক সেকেন্ড রোহিত, রুদ্ররূপ বাবু অ্যাক্সিডেন্টের সময় ছিলেন নাকি? না ডক্টর, ডক্টর প্লিজ কিছু একটা করুন না। আপনি বলুন কি করতে হবে, যা করতে হবে আমি করবো, কিন্তু এভাবে তো হাল ছেড়ে দেওয়া যায় না। বলুন। আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন, এখানে এক দুজনের বেশি থাকবেন না। আমি জাস্ট আসছি। অংশুমান, আমি এটা জানতে চাই যে ফুলকি সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ইলেকট্রিক শকটা খেলো কি করে। এটা তুমি নিজে খোঁজ নিয়ে দেখবে অংশুমান। এই সুইমিং পুলে তো রোহিত বহুদিন ধরে সাঁতার কাটছে, বক্সিং যখন করতো তখন তো নিয়মিত এখানে যেত। হ্যাঁ জেঠুমনি, আমরা তো সমানে সেটাই ভাবছি। দা ভাই, তুই ওখানকার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করিসনি? না পিয়াল, জিজ্ঞেস করিনি, তবে করব। এখনই করব। অংশু, তুমি ভাইয়ের সাথে যাও, ভাইয়ের কিন্তু মাথার ঠিক নেই, যাও। আমি দেখছি মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনারা চিন্তা করেন, আমি দেখছি সবটা। আপনারা প্লিজ সবাই এবার একটু বাইরে যান। পারমিতা, ওদের নিয়ে বাইরে যা। জানো জানো কি হয়ে গেল দেখো না। অরুণা, রোহিত আমি আছি তো, আমি বলছি আমার উপর ভরসা রাখো, আর দেরি করো না, তুমি যাও কেমন? দাদা, রোহিত স্যার ফিরে যাচ্ছেন, অংশুমন বাবু তদন্ত করছে এখানে। এরকম অদ্ভুত একটা অ্যাক্সিডেন্ট যে কি করে হলো কে জানে। আমি জেঠুমনিকে বাড়ি ছেড়ে দিয়ে এলাম, বুঝলে মেজেঠি। বাবা স্টোরে গেল, বলল ওদিকটা সব দেখতে হবে। আচ্ছা বৌদি, দাভাই কোথায়? ক্লাব থেকে এখনো ফেরেনি? ওই তো ভাই। অংশু বললো তুমি নাকি ক্লাব থেকে ঝামেলা করে বেরিয়েছো। রোহিত, আমি না আর তো টেনশন নিতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। শোন না, তুই একবার যা না, ডাক্তারের সঙ্গে গিয়ে একটু কথা বলে আয় না, ওরা তোকে ছাড়া কাউকে কিছু বলবে না বলেছে। আরে অংশু কোথায় গেল? ওকে ক্লাবেই থেকে গেল নাকি? জানতে পারলি রে কি করে এইসব অ্যাক্সিডেন্টটা হলো? কি হলো বল না, বল না। আপনি সিসিটিভি সমস্ত ফুটেজগুলো ঠিকঠাক দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ স্যার। একটা কথা বলুন স্যার। বলুন। বলছি আপনি তো সবকিছু দেখলেন, কিছু বুঝলেন? দেখুন এটুকুতে আর কি বুঝবো, আগে ফুটেজগুলো ভালো করে চেক করে দেখি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। শুরু। এটা কি? এটা জানি না স্যার, আসলে কাল রাতে এখানে রেন ড্যান্স হয়েছিল বুঝেছেন তো, রাত্রিরে হয়েছে ওই জন্য লাইটিং এর দরকার ছিল, তো কোনো ইলেকট্রিশিয়ান বোধহয় লুব্বোটা ফেলে গেছে। ইলেকট্রিশিয়ান লুপ বোর্ড ফেলে গেছে? আপনারা কানেকশনটা করতে কেন? কানেকশন না, আসুন আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি। ঠাকুর, কোনো অঘটন ঘটলো না তো? আমার ফুলকি ঠিক আছে তো ঠাকুর? আমার ফুলকির মা, এই যে ফুলকির মা,
তাড়াতাড়ি খেতে দাও, আমি বেরোবো। বলছি শোনো না, ফুলকিকে ফোন করে একটা খোঁজ নাও না গো, আমার ফোনে পয়সা ভরানো নেই তো। থামো তো, কি হবে আর কি ওই মেয়ের? হ্যাঁ কি হবে? নিজে বিয়ে করে রানীর মতো থাকে, আর এদিকে একটা পয়সা এলো না, যত সব। শোনো, ওই মেয়ের খোঁজ নিতে আমি পয়সা খরচ করতে পারবো না, আমায় তাড়াতাড়ি খেতে দাও। আরে এমএলএ রুদ্ররূপ বাবু, কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কাকিমা, বলছি আপনি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমি একটা বাজে খবর এনেছি। মানে? সাঁতার কাটতে গিয়ে ফুলকির একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বলছেন কি আপনি? অ্যাক্সিডেন্ট? আমার মেয়েটা বেঁচে আছে তো? হ্যাঁ, কি কথা বলছেন, বেঁচে আছে এখনো। আপনি তৈরি হয়ে নিন, আসলে ডাক্তার খুব একটা আশা দিতে পারছেন না। কি বলবো বলুন তো? মা, তুমি কি করলে মা? আপনি কি বলতে চাইছেন? আমি ফুলকিকে খুন করব? হ্যাঁ আন্টি, আন্টি আপনার মনে হয় আমি ফুলকিকে ফেলে ফেলবো? আপনি সত্যি করে বলুন, আপনার বিশ্বাস হয় ওটা? আপনারা শিগগির ভিতরে চলুন। কেন, কি হয়েছে? পেশেন্টের কেবিনে ভীষণ ঝামেলা বেঁধেছে, আমি ডক্টরকে ডাকতে যাচ্ছি, আপনারা চলুন। মেজো কাকি, তাড়াতাড়ি চলো। আপনার বিশ্বাস হয় আমি ফুলকিকে মেরে ফেলতে পারি? খুনি, তোকেই মেরে ফেলবো আমি। How dare you! আপনি কেন ওকে এভাবে দোষ দিচ্ছেন? ছাড়বো না, ছাড়বো না। ছাড়ুন ওকে। বলছি আমি ফুলকির কোনো ক্ষতি করিনি। মেরে ফেলে দেবো ওকে। আমার মেয়ের সামনে আমি ওকে খুন করবো। বলছি আমি কিছু করিনি। ফুলকি, ফুলকি, দেখ তোমার কি সর্বনাশ হয়ে গেল। ফুলকি, কি সর্বনাশ হয়ে গেল। ছাড়ো 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 ফুলকি, জেঠুমনি আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ যা, তুই ঘরে যা, গিয়ে বিশ্রাম নে, অনেক ধকল গেছে, যা। না জেঠুমনি, আজ হসপিটাল কেবিনে যে ঘটনাটা ঘটেছে সেটাকে এত সহজে অ্যাভয়েড করে ঘরে গিয়ে লুকিয়ে থাকাটা আমার মনে হয় না উচিত হবে। আচ্ছা শালিনী, তোমার কি সব কথায় অশান্তি করতে ভালো লাগে? ওনারা উত্তেজিত ছিলেন, আপসেট ছিলেন, তাই হয়তো রাগের মাথায় ফুলকির বাবা 10টা কথা বলে ফেলে। আর তাছাড়া আমরা সবাই তো জানি ফুলকির বাবা কেমন মানুষ। আসলে
আসলে আমরাও তো ওনাদেরকে আগের থেকে কিছু জানাইনি না। রুদ্র ওইভাবে হঠাৎ করে ওদেরকে নিয়ে এলো, সেই জন্যই ওরাও আরো উত্তেজিত হয়ে গেছিলেন। চমৎকার, এবার সব দোষ হলো রুদ্রর। কেন ও ফুলকির বাপ মাকে নিয়ে এলো, তাই তো? না না, এ কথা কখন বললাম আমি দিদি? রুদ্র তো ভালো ভেবেই ওনাদেরকে নিয়ে এসেছিলেন, শুধু আমরা কেন ওনাদেরকে আগে জানাইনি তাই জন্যই ওরা একটু খারাপ ভেবেছেন, এই আর কি। ওহো, কেউ বুঝতেই পারছে না, সবটা রুদ্রতা করাচ্ছি। আন্টি, আমি না সত্যি বুঝতে পারছি না তোমরা এই ব্যাপারটাকে এতটা লাইটলি কি করে নিচ্ছ বলো তো? তুমি মনে হয় জানো না ঠিক কতটা বড় অভিযোগ আমাদের ব্যাপারে করা হয়েছে। রোহিত আর আমি নাকি ফুলকিকে প্ল্যান করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি।